আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে সিভিল 3D 2023 নতুন ভার্সন। এটা গতকালকে আমি ইনস্টল করছি। সিভিল 3D 2023। তো এপ্রিল আর মেট্রিক নোটে একসাথে। তো সিভিল 3D একটা নতুন এটার ভার্সনটায় এরা লোগোটাই পুরোটাই চেঞ্জ করে দিছে, যার লোগোটা আমার পছন্দ হয়নি। বাট আগেরটা ভালো ছিল, 2020-এরটা। তো চলুন ওপেন করে দেখি। সিভিল ইন্টারফেসটাও পুরোটাই চেঞ্জ করছে। সিভিল থ্রেডের একটা কি জানেন, এই সিভিল থ্রেডে 2023-এর অনেক কিছুই নতুন আপডেট করছে, ফিচার্সগুলো। তো আজকে আমি সেটাই নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম এখানে একটা মেনু আসে, যে মেনুতে আপনার কোন সেকশনে আপনি যেতে চান, সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিজাইনিং নাকি প্ল্যানিং, সব কিছুই এখানে আছে। বাট আমি ওইটা প্রথমে সিলেক্ট করছি, তো এখন দ্বিতীয়বার জিনিসটা দেখানো সম্ভব না। চলুন একটা নতুন পেজ নিয়ে এটাকে সেট আপ করার। তার আগে আমি হোয়াটস নিউ ইনসুলেটেড এর মধ্যে কী কী নতুন যুক্ত হয়েছে, তো ক্লিক করলে দেখা দেব হোয়াটস নিউ ইনসুলেটেড 2023। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে নিউ ইন করিডর ওয়ার্কফ্লোস। করিডর একটু চেঞ্জ করছে সিস্টেমটা, বাট যতটুকু চেঞ্জ করে না, 2020 যেই সিভিল থ্রেডের করিডরটা ছিল সেটা ছিল খুব ইজি। এটা একটু ডিফিকাল্ট, এটা একটু আনইজি মনে হয়। নিউ ইন রেল ওয়ার্কফ্লোস, এটা একটু চেঞ্জ করছে রেলওয়েতে। এবং প্রেশার, নিউ ইন প্রেশার নেটওয়ার্ক, এটাও নিউ ইন সাব অ্যাসেম্বলি কম্পোজার একটু আপডেট করছে। আর এখানে একটা আছে কি, এপিআই এনহ্যান্সমেন্ট নিউ টু ইসি কালেকশন অ্যান্ড এন্টারপ্রাইজ গ্রেডিং অপটিমাইজেশন, যেটা নিউ ইন ডায়নামো ফ্লেক্সিবিলিটি। ডায়নামো এই প্রোগ্রামটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা কোডের মাধ্যমে করা হয়। যে কোনো জিনিস আপনি ডায়নামো করতে পারেন, একখানে চেঞ্জ করলে আরেকখানে চেঞ্জ হবে। তো চলুন সেভেন্টিতে বেড়ে যাই। সেভেন্টিতে আমি একটা নতুন পেজ নিলাম, ক্লিক করে অথবা আপনি এর উপর থেকে নিতে পারেন। তো ইন্টারফেসের যে কালারটা খুব সুন্দর। এখানে কিছু চেঞ্জেস আছে, যেমন গ্রেডিং অপটিমাইজ এখানে আগে ছিল না, এখন এখানে যুক্ত করা হয়েছে। আর এটা সম্ভবত আলাদা ইনস্টল করা লাগে, যেহেতু এখানে শুধু এটা অ্যাড করা হয়েছে, বাট এটা সম্পূর্ণ টুলসটা নাই। এখানে দেখেন আপনি অ্যাসাইন গ্রেডিং কনস্ট্যান্ট, generate grading option, deliver balance grading plans. How do I install grading optimization? এর মধ্যে ক্লিক করলে আপনাকে দেখাবে, অথবা আপনি প্লে বাটনে দেখতে পারেন এটা কি আপডেট আছে। এটাও আপডেট করছে গ্রেডিং অপটিমাইজেশন, 2022-এ ছিল, এখন আবার একটু আপডেট করছে। এটা আলাদাভাবে আপনাকে ইনস্টল করতে হবে অ্যাপসে গিয়ে। তো সর্বপ্রথম আমি আমার কার্সার এবং পেজটা সেট আপ করবো। পেজটা সেট আপ করার আগে আমি কমান্ড বারটা আমি সুন্দর করে এখানে ধরে নিচে নিয়ে আনবো সেট আপের জন্য। এটা আমার কমান্ড বার সেট আপ হয়ে গেছে। অ্যান্ড দেন আমি আমার কার্সারটা, এটা ছোটো যার কারণে আমার আনইজি মনে হয়, তো মাউসের রাইট বাটন চেপে অপশনে যাব। অপশনে গিয়ে এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে গিয়ে এখানে দেখেন ডার্ক কালার, ঠিক আছে, ডার্ক কালারই খুব সুন্দর, চেঞ্জ করবো না, আমি অ্যাডজেক্টিভস রেখে দিলাম। বাকি সব অ্যাডজেক্টিভস, শুধু কার্সারটা আমি চেঞ্জ করবো। কার্সার সাইজ 100% দিয়ে দিলাম, ট্র্যাক করে। অ্যান্ড দেন
ওপেন সবগুলো ওপেন আছে। এটা বাই ডিফল্ট অটোক্যাড 2018 আছে, বাট যখন আমরা কাজ করি অনেক সময় বাংলাদেশেও বিভিন্ন দেশেও আপনার অনেকে আছে অটোক্যাড 2007 ইউজ করে, 2010 ইউজ করে। হ্যাঁ, তো 18-এ যদি সেভ করা হয় ফাইলটা, তাহলে আমার কি করা, নিচের ভার্সনগুলো যেগুলো আছে ওল্ডার ভার্সন সেগুলোতে ওপেন হয় না। হ্যাঁ, আর ওপেন করতে গেলে দ্বিতীয়বার কনভার্ট করে সেভ এস করতে হয় 7 বা 10-এ। তো এই ঝামেলা থেকে আপনি যদি মুক্ত হতে চান তাহলে একবারই করে নেন। যেমন 2018 আছে, এটা আমি চেঞ্জ করে 2010 করে দিলাম, অথবা 7ও করে দিতে পারি, আমি 10 করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার আর দ্বিতীয়বার কোনো ফাইল কাউকে দিতে গেলে কনভার্ট করার বা সেভ এস করার প্রয়োজন হয় না। আপনি তাকে দিয়ে দিলে তার কাছে যদি ওল্ডার ভার্সনও থাকে কেলকে ওপেন হয়ে যাবে, সমস্যা হবে না। এখানে প্লট অ্যান্ড পাবলিশ আছে, সিস্টেম আছে। তো আমরা যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলোই দেখাবো। এগুলা ইউজ পারফরমেন্স ড্রাফটিংয়ে কি, যে শুধু কারসারটা আমি আগেই বড় করছিলাম একটু ভিতরের সাইজটা, আর কিছু প্রয়োজন নাই। 3D মডেলিং ইউএস, যেটা ইউজ XYZ এটা থাকে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বাট XYZই সবসময় থাকে বাই ডিফল্ট, আর এটাতে আমরা ইউজ করি। এখানে সিলেকশনে আমি একটু এটা একটু হালকা বড় করে দিলাম। আর আপনার চাইলে সিলেকশনের কালারটাও চেঞ্জ করতে পারেন, এই কালারটাও চেঞ্জ করতে পারেন। গ্রিপ কালার্স, প্রোফাইলস, এসি, এখান থেকে আপনারা মনিটরের যে কালারগুলো আছে সেটাও চেঞ্জ করতে পারেন। আর ডিসপ্লে কালার তো এটাই। সো এখন আমি অ্যাপ্লাই করে ওকে বাটনে ক্লিক করব। আমার কার্সরটা দেখছেন বড় হয়ে গেছে 100%। অ্যান্ড দেন আমার জন্য এটা ইজি খুব। আমি ডাইমেনশনের ক্ষেত্রে লেফট রাইট আপ ডাউন সব কিছু বুঝতে পারি এর মাধ্যমে। আর যেহেতু আমার ড্রয়িংটা মেট্রিক, এটা মেট্রিক আছে, এখানে 1:1000 দেখলে বুঝতে পারবেন। তো এই কর্নারে যেই আছে কাস্টমাইজেশন, এখানে এসে ক্লিক করে এখান থেকেও কিছু আপনি সেট আপ করতে হবে। যেমন এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু কোনো কোঅর্ডিনেট শো হয় না। যখন আপনি এখানে কার্সরটা ফেরাবেন তো এখানে কোঅর্ডিনেট শো হয়। তো এর জন্য আপনি এখানে আছে এই যে কোঅর্ডিনেটে যদি চেকমার্ক করেন উপরে, তাহলে এটা দেখা যাবে। হ্যাঁ, এই যে এখন কোঅর্ডিনেট স্ট্রিং নাথিং দেখা যাবে, এলিভেশন শো হবে। আর ডাইনামিক ইনপুট এটা চেকমার্ক মানে থাকতে হবে। আর দ্বিতীয় কথা হলো ইউসিএস, ডাইনামিক ইউসিএস, এটাও আপনি চেকমার্ক করবেন। ইউনিটস, এটাও ঠিক আছে। এটা না চাইলে থাক, যদিও আপনি দিতে চান দিতে পারেন, বাট উঠিয়ে দিলাম। বাট ডাইনামিক ইউসিএস এটা জরুরি, ঠিক আছে, এটা চেকমার্ক করবেন। যখনই আপনারা পেজটা আপনারা সিল3ডির নতুন ইনস্টল করেন, তখন এই শুরুতে যে সেট আপগুলো দেখাচ্ছি এগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে, যেন আপনি কাজ করতে ইজি হয়। আচ্ছা, তাই আমি মিনিমাইজ করে দিলাম। এখন এখানে স্ন্যাপ মোড, যেগুলা স্ন্যাপ মোডে এসে রাইট বাটন চেপে স্ন্যাপ সেটিংয়ে যাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ সেটআপটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো গিয়ে আপনার কোঅর্ডিনেট সিস্টেম, অবজেক্ট 3D ডাইনামিক ইনপুটে কি আছে, এখানে অ্যানাবল পয়েন্টার ইনপুট, এখানে এসে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এখানে দেখবেন রিলেটিভ কোঅর্ডিনেটসে ক্লিক আছে, বাট আপনার দরকার অ্যাবসোলিউট কোঅর্ডিনেটস। তো আপনি অ্যাবসোলিউট কোঅর্ডিনেট যদি না করেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনি যখন কোঅর্ডিনেট নিয়ে কাজ করবেন তখন ভুল লোকেশনে চলে যাবে। আপনার কোঅর্ডিনেট রাইট সাইডে যাওয়ার কথা, কিন্তু সেটা যাবে উপরের দিকে রিলেটিভ কোঅর্ডিনেটে থাকলে। বাট অ্যাবসোলিউট কোঅর্ডিনেটে থাকলে আপনার কাজগুলো এক্সাক্ট হবে, যেটা আপনি চান সেভাবে হবে।
তো আমি ওকে করে দিলাম। আর এটা হচ্ছে সেটিং ওই 2 ডাইমেনশন দেখানোর জন্য, শো অনলি 1 ডাইমেনশন ইনপুট, শো 2 ডাইমেনশন ইনপুট। হ্যাঁ, ডাইমেনশন আপনি কয় দিকে দেখতে চান সেটা দেখায়। ওকে, এটা ওকে। স্টার্ট ড্রাফটিং টুল অ্যাপিয়ারেন্স, এটারও প্রয়োজন নাই। তো আমি ওকে করে দিলাম। আচ্ছা, তো আমার সেট আপ কোঅর্ডিনেট হয়ে গেল। এখন বাকি আছে কি? বাকি আছে, এটা আমার অন্য ভিডিও তো দেখাইছি সেটিং। যদি আপনি নতুন পেজ নেন তাহলে এখানে গিয়ে পেজের নামটা যেটা সেটাতে উপরে গিয়ে রাইট বাটন চেপে এডিট ড্রয়িং অ্যান্ড দেন তারপর আপনার ডেটামটা সেট আপ করবেন। ঠিক আছে, 84 ডেটাম। আর এখানে আপনার যেই দেশের জোনটা, সেই দেশের জোনটা সিলেক্ট করবেন, বা যেই ডিস্ট্রিক্টের জোন সেই ডিস্ট্রিক্টের জোন সেট আপ করবেন। আর শুরুতে পেজ এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান, যেমন টাইম আছে, ইউনিটস, ঠিক আছে, এগুলোও কিন্তু মাস্ট আপনার চেঞ্জ করতে হবে। প্রেসিশন 3 ডিজিট আছে, ডিস্টেন্স এটা মিটারে আছে, ফিটে চাইলে ফিটে দিবেন, ডাইমেনশন মিলিমিটারে, কোঅর্ডিনেট এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মিটার, প্রেসিশন 4 ডিজিটের পর পয়েন্টের পর 4 ডিজিট নিচে, রাউন্ড, নর্মাল, মিটার, গ্রিড, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা এক্সপ্লেন করে দেখবেন। এরিয়া, স্কোয়ার মিটার, কিউবিক আছে, স্কোয়ার আছে, তারপরে কিউবিক, ভলিউম, স্পিড, কিলোমিটার আওয়ার, অ্যাঙ্গেল, এগুলো সব এগুলো সব আপনার সেট আপ করে নিতে হবে যখন সিভিল 3D আপনি সেট আপ করেন। তো আপনার লোকেশন অন হয়ে যাচ্ছে, বুঝলেন। আর সিভিল 3Dর মধ্যে নতুন, আর হ্যাঁ, এখানে গিয়ে আপনার যে শো মেনু এটা কিন্তু আনতে হবে আপনার। এর মধ্যে আপনার ফাইল টাইল এভরিথিং আছে। এই ফিউচার অ্যাপসে কি আছে? ফিউচার অ্যাপসে এটার মধ্যে সিভিল 3D 23 মধ্যে অনেক কিছু নতুন অ্যাড হয়েছে, এগুলো আপনাকে আলাদাভাবে ইনস্টল করতে হবে। যেমন পার্সেল সেটব্যাকস, তারপর সার্কুলার কলামস, এটা অটোমেটিক ড্র করতে পারবেন। এগুলো যেগুলো আপনাদের প্রয়োজন হয় সেইগুলো এখান থেকে ইনস্টল করতে পারেন, অথবা কানেক্ট টু অ্যাপ স্টোর, এখান থেকে কানেক্ট হয়ে যেই ধরনের কাজের উপরে আপনার অ্যাপস প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারেন, অটোডেস্কে যা আছে আর কি। আচ্ছা, তো সিভিল 3D 23 মধ্যে এই পর্যন্তই আজকে। আর তারপর থেকে আমি ভিডিওগুলো আবার কন্টিনিউ করব, যেহেতু আমি সিভিল 3D 23 ইনস্টল করলাম, এখন থেকে এর মধ্যেই ভিডিও বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা তো ছিল শুধু ইন্ট্রো সিভিল 3D 23, আর এটা খুবই ফাস্ট। তো আশা করি আপনারা ইনস্টল করবেন, বাট আপনারা 20-র মধ্যেও কাজ করে মজা পাবেন। বাট এটার মধ্যে পাইপ নেটওয়ার্ক খুবই স্ট্রং করছে 23-র মধ্যে। আর অপটিমাইজেশন যেটা গ্রেডিং অপটিমাইজেশন, এটাও খুবই স্ট্রং করছে। এই দুইটা জিনিস খুবই স্ট্রং। তো আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা শেয়ার, লাইক, কমেন্টস করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।